অটোক্যাড দিয়ে কিভাবে দরজা তৈরি করবেন সেটা আজকে দেখাবো। 3 ফিটের একটা দরজা তৈরি করব। এল লিখে এন্টার, সর্বপ্রথম কি নেব, লাইন নেব, এল লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক, এখান থেকে দিক উল্লেখ করব 3 ফিট। আশা করি নিতে পারবেন। পার্টিশন হল 5 ইঞ্চি, এদিকে 5 দেব, একইভাবে 2 অন, এদিকে অন দেব, জাস্ট এখানে একটা ক্লিক করব। অপোজিট পাশে আমরা মিরর করে দিব, এমআই লিখে এন্টার, কি লিখে এন্টার, এমআই লিখে এন্টার, জাস্ট ক্লিক নো করে দিবেন, মিরর হয়ে যাবে। এখন আমরা সার্কেল নিব, সি লিখে এন্টার, সার্কেলের শর্টকাট কি, সি লিখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা সার্কেল নেবেন, তারপর এটা লাইন দিয়ে ড্র করে দিবেন। কি করে দিবেন, লাইন দিয়ে ড্র করে দিব। এখন আমরা এটা অফসেট নেব, ও লিখে এন্টার, অন লিখে এন্টার, জাস্ট ক্লিক করবেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা এক্সটেন্ড করে দিতে হবে, ইএক্স লিখে ডাবল এন্টার, এক্সটেন্ড করে দিলাম। এখন আমরা ট্রিম করে দিব, টিআর লিখে ডাবল এন্টার, একটা ট্রিম, এটা ট্রিম, ট্রিম করে দিবেন। এখন যদি ডোরের মেজারমেন্টে চেক দেই, ডিএলআই লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 3 ফিট। এখন যদি আমরা 2 ফিট 6 এর একটা ডোর তৈরি করি, সর্বপ্রথম আমরা লাইন নেব, এল লিখে এন্টার, 2 ফিট 6, এই পয়েন্ট থেকে আমরা কত নেব, 5, এদিকে 2, কত নেব, 2, এদিকে 1, এদিকে 1, এই পয়েন্ট থেকে অবশ্যই কি নেব, 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি, জাস্ট এখানে একটা ক্লিক করব। এখন আমরা মিরর করে দিব, এমআই লিখে এন্টার, কি লিখে এন্টার, এমআই লিখে এন্টার, সুন্দরভাবে মিরর করে দিবেন। তারপর সার্কেল নিব, সি লিখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন যদি আমরা এই লাইনটা এক্সটেন্ড করে দিই, ইএক্স লিখে ডাবল এন্টার, অনেকভাবে অটোক্যাডে কিন্তু অনেকভাবে কাজ করা যায়, এটাও এক্সটেন্ড করে দিলাম। তারপর ট্রিম করে দিব, টিআর লিখে ডাবল এন্টার, এটা ট্রিম করে দিবেন। এটাও ট্রিম করে দিবেন, এটাও ট্রিম করে দিবেন। মেজারমেন্ট চেক দিব, ডাইমেনশনে ক্লিক করবেন, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। আপনি যে কোনো মেজারমেন্টের ডোর এভাবে তৈরি করতে